কয় তারিখ? আজকে হচ্ছে গিয়ে 27 তারিখ চাচা। ওই দিকে মার, ওই দিকে মার। এই গাছে হ্যাঁ, ওই ব্যানার গুলো মার। বল 71 পরিষ্কার করার পরেও হ্যাঁ কিছু বিপদগামী হ্যাঁ মানুষ বারবার গাছের সাথে আঠারো মতো। আবার একটু জোরে বলেন, তাহলে আমি দর্শকরা একটু মেসেজটা দিতে পারবো। আচ্ছা, ওখানে উপরে উপরে হ্যাঁ রাখছি। প্রেমিক আব্দুল ওয়াহিদ কাকা গাছ পরিষ্কার করছে না, বল তুই। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যশোরের একজন আলোচিত ব্যক্তি আমাদের বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদ চাচা, ওয়াহিদ চাচা। আমি এর আগে চাচার ভিডিও করেছি এইভাবে করে। আপনারা যারা গাছে রাখেন, ওনাদের আসলে গাছেরও কষ্ট আছে, তাই না কাকা? হ্যাঁ, গাছেরও কষ্ট আছে। সো আপনারা হচ্ছে এই কাজগুলো থেকে সবসময় বিরত থাকার জন্য চেষ্টা করবেন। টুলেটটা থাকুক কাকা। তো দেখতে পাচ্ছেন যে এইভাবে যদি আপনারা গাছে এমনি সেমনি করে যদি এই যে প্যানা পোস্টার যদি ঝুলাই রাখেন, তাহলে কিন্তু গাছের একটা কষ্ট হয়। আসলে সব কয়টা প্রত্যেকটা জিনিসের একটা কষ্ট আছে। কাকা কত বছর যাবত এই কাজ করতেছেন আপনি? হ্যাঁ, আমি বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদ সর্দার, বাড়ি সারাফুল বাজার, 10 নম্বর চাষরি ইউনিয়ন, সদর থানা, যশোর। আপনারা জানেন 4/7/2018 তারিখ সকাল 6টায় আমাদের যশোর টাউন হল ময়দানের পূর্ব সাইড থেকে গাছের সাথে যে বৈরী আচরণ করা হয়, মুক্তি করার বা গাছকে আঘাত থেকে মুক্ত দেওয়ার জন্য পরিবারের সকল মায়া ত্যাগ করে আমজনতার উদ্দেশ্যে, পরিবেশের স্বার্থে, সকল প্রাণীর স্বার্থে নিরলসভাবে কাজ করছি। দুঃখের বিষয় হচ্ছে আমাদের যারা জেলা প্রশাসন মহোদয় আছেন, এরা আমাকে লিখিত অনুমতি দেন, কিন্তু মাইকিং না করার কারণে 2012 সালের দেয়াল লেখন যে আইন, যেটা গাছের নিরাপত্তার জন্য, প্রাণীর নিরাপত্তার জন্য যা পাশ হয়ে আছে, সেই আইনটা প্রয়োগ না করার কারণে বারবার গাছ কিন্তু বৈরী আচরণের শিকার হচ্ছে। আপনারা জানেন একটা লোহা যখন মারে, সারা বছরের যে পানির যে খাদ্যটা, এটা লোহার পাশ দিয়ে বেরিয়ে আসে। প্রথম হচ্ছে পানির শূন্যতায় অবস্থা ভোগে, দ্বিতীয় হচ্ছে যে আঠাটা বেরোয় আব্দুল ওয়াহিদের ভাষায়, এটা রক্ত শূন্যতা, পানি শূন্যতায় গাছের যে গোড়টা থাকে, এই গোড়টা কিন্তু কমে যায়, বাড়ন্ত গতি কমে যায়। তারপরে ভিতরে গিয়ে খাওয়া হয়, যখন একাধিক ইনজুরি হয় সেটাকে ধীর গতিতে মারা যায়, যেটাকে বলা হয় ক্যান্সার। তা আমি বারবার অনুরোধ করছি, ইতিপূর্বে যশোর জেলা, খুলনা জেলা, সাতক্ষীরা জেলা, মেহেরপুর জেলা, চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা, বা রাজবাড়ী জেলা, কুষ্টিয়া জেলা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা, ইতিপূর্বে 9টা জেলায় প্রায় 27 থেকে 28,000 গাছ থেকে তার কাটা মুক্ত করেছিলাম। তার কাটা সংখ্যা হচ্ছে 16 মনের ঊর্ধ্বে। তো আমি ঢাকায় ছিলাম, আমাদের জেলা প্রশাসন আমাকে আবার নিমন্ত্রণ দিয়ে যশোরে নিয়ে এসছে, মাইকিং করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, মাইকিং করার পরেও কিছু শিক্ষিত নামক আমাদের দেশে গাদ্দার, যা কোনো ধর্মের বিধান মানে না, এই কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার শয়তান, এরা বারবার কিন্তু গাছের বডিতে ইনজুরি করছে। আপনারা জানেন গাছ হচ্ছে অক্সিজেনের একটা পাহাড়। বৃক্ষ না থাকলে কোনো প্রাণী বাঁচবে না, অক্সিজেন পাবে না। তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আমরা উপলব্ধি করছি যে হারে তাপমাত্রা বাড়ছে। বৃক্ষর বিকল্প কোনো রাস্তা নাই। এই শিক্ষিত নামক কিছু শয়তান বারবার গাছের বডিতে আঘাত আনছে। আর কিছু শিক্ষিত নামক জেলা প্রশাসন সচিব সহ বন বিভাগের কর্মকর্তা, জেলা পরিষদ, পরিবেশ অধিদপ্তর, এই সারা পাক্কা শয়তান শিক্ষিত নামক এরা কিন্তু আইনটা প্রয়োগ করছে না, বেড়াই ফসল খাচ্ছে। আমি আব্দুল ওয়াহিদ সর্দার, বাড়ির সকল সদস্যের মায়া ত্যাগ করে বেতনবিহীন নিজ অর্থায়নে 18 কোটি মানুষের জন্য ভালো শীতল অক্সিজেনের জন্য নিরলস ভাবে কাজ করছি। এই শিক্ষিত শয়তানদের বিবেককে আমি জাগ্রত সৃষ্টি করতে আমি ব্যর্থতা হয়েছি। আমাদের যশোরের জেলা প্রশাসন মাইকিং করার পরে যারা মারছে, 2012 সালের দেয়াল লেখন আইন প্রয়োগ না করে উনি চুপচাপ বসে আছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাঝে মাঝে শুনি নাকি তাহাজ্জুদ নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজ তোমার নিজের কবরের চিন্তা হবে।
আমজনতার কি যায় আসে? বন বিভাগের কর্মকর্তা তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তোমার আখিরাতের কল্যাণ আসবে। পরিবেশের কি চাহিদা মিটবে, বৃক্ষর কি চাহিদা মিটবে, প্রাণীর কি চাহিদা মিটবে। এই নামাজের গল্প বেশি বেশি করে শুনি। আমাদের যারা জেলা পরিষদের ক্যান্সার নির্বাহী কর্মকর্তা গং যারা বসে আছে, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে, এরাও নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে। এসব ঘুৎখর সুৎখর, সুন্দর সুন্দর। এরা হচ্ছে নাটক অভিনয়কারী। এরা জাতীয় শত্রু, দেশের শত্রু, পরিবেশের শত্রু, আমজনতার শত্রু, সকল প্রাণীর শত্রু। এদেরকে এখান থেকে বের করে দিয়ে ভালো যারা সৎচিন্তার মানুষ আছে, যেসব শিক্ষিত ছেলে ভালো চিন্তার মানুষ আছে, পরিবেশ বান্ধব যেসব অফিসার গুলো আছে, তাদেরকে সেটিং করতে হবে, এদেরকে বিদায় দিতে হবে। তাছাড়া আর কোনো চাচা, এই যে আমরা যদি গাছটা আজকে অবহেলা করি বা এইভাবে যদি আমরা গাছকে আস্তে আস্তে করে নিধন করে ফেলি, তাইলে আমরা অক্সিজেন কিভাবে আমি নিব? আবার বলছি, আমার দেশ ছোট্ট একটা দেশ, 18 কোটি মানুষের বাস। এত নদীর সংখ্যা পৃথিবীতে কোনো দেশে নাই, এত বৃক্ষ সংখ্যা পৃথিবীতে কোনো দেশে ছিল না। আমাদের তো এসি দেশ, সোনার মাটি। সুপরিকল্পিত হবে গাছগুলোকে ধ্বংস করার কারণে, নদীগুলোকে ধ্বংস করার কারণে আজকে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আজকে আমজনতা সহ আমরা যে তাপে ভুগছি, 44 ডিগ্রি 46 ডিগ্রি, এই আমজনতা এসি সুপরিকল্পিত ভাবে ধ্বংস করছে। আমজনতা এসি ধ্বংস করলে মানুষ আক্রান্ত হবে, রোগগ্রস্ত হবে, ডাক্তারের লাভবান হবে, ওষুধ কোম্পানি লাভবান হবে, পলিটিশিয়ানদের লাভবান হবে, হ্যাঁ। মানুষ দুর্বল হয়ে যাবে। তাই বেশি বেশি করে গাছের চারা রোপণ করুন। যে গাছগুলো দাঁড়িয়ে আছে, চাচার কি কোনো নাম্বার আছে? কেউ যদি আপনার মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনার নাম্বারটা যদি একটু বলে দিতে। 01949204772, 01949204772। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। যে 600 এলাকায় যারা ম্যানার মারবে, ওই হাতুড়ি ধরে ওদেরকে পাছায় ঝাড়বো ওই পেরে, আমার পরিষ্কার আদেশ করছি, তার দায়ভার আমি আব্দুল ওয়াহিদ নেব। ইনশাল্লাহ। রাষ্ট্রের ব্যর্থতার কারণে 2012 সালের দেয়াল লেখন আইন প্রয়োগ না করার কারণে এর দায়ভার জেলা